সরাসরি কিন্তু ট্রাম্প বলে দিলেন যে ইরান কতটা ভয়ঙ্কর, সেখানে ইরানকে আটকানোর দরকার ছিল, 47 বছর ধরে ইরান ক্ষতি করে গেছে। দেখুন, আপনি এই যে জাস্ট ট্রাম্পকে বললেন, ট্রাম্প এটা এক্সপ্লেনেশন দিচ্ছেন পুরো বিশ্বকে কি উনি অ্যাটাক করলেন কেন। এই ট্রাম্পকে যদি আপনি দেখেন জানুয়ারি মাস থেকে ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে যেরকম উনি তুললেন, আর এখন আজকে ইরানে কোথায় ওয়ার্ল্ডের আপনার এনার্জি যেটা আছে, ক্রুড অয়েল আছে, বিজনেস আছে, এখন আমেরিকা নিজের হাতে রেখে নিয়েছে। দেখুন আপনি ওয়ান মাস্টার স্ট্রোক, ইনি তো একটা বিজনেসম্যান আছেন। এই ইরানের সঙ্গে একদিকে আপনি যখন আপনাদের আজ তাক চ্যানেল যখন দেখাচ্ছে তেহরানের বসে ওদের বিদেশ মন্ত্রীর সঙ্গে আপনারা যখন ওদের সঙ্গে কথা বলছেন, আমেরিকান উইটকপ যে ওনার সঙ্গে জেনেভাতে কথা বলছে ইরানের সঙ্গে, উনি একটা বিজনেসম্যান, একটা রিয়েল এস্টেট ডেভেলপার। এরা ক্যালকুলেট করে নিয়েছে। আপনি দেখুন ইরান, ইরাক, লিবিয়া, এদের মধ্যে রিলেশন কি আছে? এদের মধ্যে রিলেশন আছে অয়েল এন্ড অল। আজকে ইরাকের অয়েল কার হাতে আছে? আমেরিকার হাতে আছে। লিবিয়া অয়েল কোথায় আছে? লিবিয়া ডিভাইড হয়ে গেছে, ওদের অয়েল বাইরের দিকে আছে। এখন ইরানই নয়, যতগুলো খাড়ি দেশ আছে যার মধ্যে সৌদি আরবিয়া, ইউএই সব আছে, যেটা হরমুজ থেকে 3 কিলোমিটার বাই 3 কিলোমিটার রাস্তা থেকে যাদের তেল বেরোতো, সব ওর উপর কন্ট্রোল হয়ে গেছেন আমেরিকা এখন যতদিন চাইবে এই অপারেশনটা লং করবে। বিশ্ব কাছে আপনি বলবে কি তোমাকে যদি অয়েল চায় তাহলে আমার কাছে আসো, আমার কাছে ভেনিজুয়েলা আছে, অনেক ভালো অয়েল আছে, আমার কাছে শেল অয়েল আছে, আমার থেকে কিনো। এই যে ইকোনমি ছিল আমেরিকান ইকোনমি, যেটা ডিফেন্স বেস ছিল, আজকে এরা দেখালো, রাইট? এই যে ওয়ার যেটা আমরা দেখছি, এই ওয়ারটা হয়তো 30খানা টার্গেট এখানে আপনার ডিস্ট্রয় হয়েছে, কিন্তু সিকোয়েন্সিং এখন ফার্স্ট সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা অ্যাটাক করলো রাত্রিবেলা, এখন আমরা সেকেন্ড সিকোয়েন্সে আছে, কাউন্টার অ্যাটাক হবে কি হবে না, কতদিন পর, কত ঘন্টার পর, কত মিনিটের পর আমেরিকা আবার অ্যাটাক করবে, এইটা আমরা বুঝতে পারবো। এই ইরানিয়ান যেটা স্ট্র্যাটেজি আছে, আমার মনে হয় ইরানিয়ান স্ট্র্যাটেজি ব্যাক বাই ইরান, ব্যাক বাই রাশিয়া এন্ড চায়না, ওরা কি করবে? ওদের ইউএসএস যে লিঙ্কন এন্ড ফোর্ড কে করবে না। আপনি ভারতের আমাদের দেখুন সবার থেকে রিলেশনশিপ খুবই ভালো, অত্যন্ত ভালো। আমাদের ইরানও যত ভালো, ইসরায়েল বা আমেরিকার সঙ্গে ভালো ছিল, এখন আমাদের ট্যারিফের পর একটু গড়বড় হয়েছে। কিন্তু আপনাকে এটা বলে দিই, আজকে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ওরা আমাদেরকে হেল্প করলো, ওর মধ্যে কতগুলো মিসাইল ওরা আমাদেরকে দিল, কতগুলো ইউএভি দিল, কতগুলো ইন্টেলিজেন্স শেয়ার করলো আমাদের কাছে, সন্ত্রাসবাদের যুদ্ধে আমাদের সঙ্গে আছে। ও বলছে ইসরায়েল বারবার বলছে যেরকম আমাদের উপরে হামলা হয়েছে তোমাদের উপরেও হামলা হয়েছে, তোমরা 50 বছর ধরে এই পাকিস্তানি স্পন্সার্ড আইএসআই এর উপরে আছো, তোমরা আমাদের সঙ্গে থাকো। ইন্ডিয়ান যে আমাদের প্রাইম মিনিস্টার আছেন, আমাদের যে কাউন্সিল মিনিস্টার আছে, এত সুন্দরভাবে একটা ডিসিশন নিয়েছে, তাহলে একটা তো ইম্প্যাক্ট হবে। আমরা যে ডিফেন্স সিস্টেম আছে, টেকনোলজি ট্রান্সফার, এটা প্রথমবার ইসরায়েল কোনোদিন কাউকে টেকনোলজি ট্রান্সফার করেনি। এই প্রথমবার বলছে যে আমি তোমাকে আয়রন বিম দেব, আমি তোমাকে আয়রন যে ডোম আছে, ওর যেটা টেকনোলজি আছে, যে ইন্টারসেপশন আছে, রাডার টেকনোলজি আছে, ওর আইডেন্টিফাই করা যেটা আছে, ছোট থেকে ছোট ওটা আমরা দেব। তাহলে আজকে দিন রিয়েলি একটা হিস্টোরিক্যাল ডে। আমেরিকা আবার একবার উঠে পড়েছে। আমেরিকা যেটা ভেবেছিল যে ডেমোক্রেটিক সিস্টেম আছে, ওদের একটা পার্লামেন্ট আছে, ওদের সিনেট আছে, ওরা কতবার আপনার ইরানের উপরে যুদ্ধটাকে সাপোর্ট করবে আমরা জানি না। তবে একটা সিকোয়েন্সিং আপনাকে বলে দিই, এরপর কি হবে, এরপরই আমরা যে অ্যাসেস করছি এটা কি হবে, এরপর কি হবে দেখুন। এখন মিসাইলের হামলা হচ্ছে, কাউন্টার অ্যাটাক ইরান করবে। আলটিমেট গো যদি রিজিম চেঞ্জ থাকে, যেটা ট্রাম্প বারবার বলছেন, তার মানে খোমেনিকে সরানো, তাহলে আপনি দেখুন ওদের যতগুলো গ্লোব মাস্টার, যতগুলো জিনিস, যাতে মানে হাওয়াই জাহাজগুলো আপনার ইসরায়েলে রেখেছে, ওটা কিসের জন্য? ওটা রেখেছে যে ওদের ট্রুপস গুলো যেটা আছে, ওই ট্রুপস গুলো যেটা বুট অন গ্রাউন্ড আমরা বলি, ওরা তার মানে আগে একটা ওদের একটা এয়ারপোর্ট কে ক্যাপচার করবে, এটা আমেরিকা ইরানের মধ্যে ফুটপ্রিন্ট তৈরি করার জন্য উনি তো বারবার মনে করে দিচ্ছেন হস্টেজ ক্রাইসিস অফ 1979, এতদিন ইউএসএস কলের কথা বললেন উনি। তাহলে উনি ওখানে মানুষকে পাঠাতে চান। এই মানুষ পাঠাতে গেলে আপনার আমেরিকা একটা এয়ারপোর্ট ওখানে যেটা বিমানবন্দর আছে, ওখানে ক্যাপচার করবে, তারপরে নিজের জিনিসকে নিয়ে যাবে, আর আস্তে আস্তে করে এক্সপ্যান্ড করবে। তাহলে এই একদিন দুদিনের মধ্যে ওরা আবার সাপ্রেস করবে, আবার স্পেশাল অপারেশন করবে। কেন যে এই যে ওদের কাছে 22 এনেছে, যেটা F-22, এটা F-22 ওয়ান অফ দ্য মোস্ট লিথাল এয়ারক্রাফট। আর এই ভেনিজুয়েলা অপারেশন আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে ওরা এডি সিস্টেম কি করে নষ্ট করলো, ওদের পাওয়ার জেনারেশন কি করে নষ্ট করলো, ওরা প্রেসিডেন্টকে কি করে তুলতে পেরেছে। ওই সেম টেকনোলজি আপনার, সেম ট্যাকটিক্স আপনার
এখন ইরানে হবে, তার মানে আমরা কি এটা দেখতে পারবো নেক্সট 24 to 48 আওয়ার্স যে ওদের কি টার্গেট, যেটা খামেনি আছেন, কি টার্গেট যেটা ওনাদের প্রেসিডেন্ট আছেন, কি টার্গেট যেটা ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের জেনারেল সাহেব আছেন, কি টার্গেট যে ইরানিয়ান আর্মি যেটা জেনারেল সাহেব আছেন, আর ওদের রেডার সিস্টেম এটা তো নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমরা এডি দেখতে পাচ্ছি না, কোনো মিসাইল ফায়ার হতে দেখতে পাচ্ছি না। তাহলে এদেরকে কি এরা ক্যাপচার করতে পারবে? এই জিনিসটা টেকনোলজি ডেমনস্ট্রেশন খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর অন্যদিকে আমরা কি দেখতে পারবো, ইরান সাপোর্টেড বাই চায়না, ওরা কি ইউএসএস লিঙ্কন বা ইউএসএস ফোর্ডের উপর হামলা করতে পারবে? ইউএসএস কোলের মতন ওদের উপরে অ্যাটাক করে ওটা নষ্ট করতে পারবে? তা জিনিসটা একটা যুদ্ধে আমরা যে দুদিকে দেখছি, আমরা এই যুদ্ধটা আমাদের জন্য অনেক দরকার ছিল, স্যার, এটা আমি এখানে দরকার একটা কথা একটা বিষয়টা তুলে ধরতে চাই। যদি চীন এসে ইরানের পাশে দাঁড়ায় এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল, ভারত এবং হচ্ছে ট্রাম্প বা অর্থাৎ আমেরিকা, এই লড়াইটা কতটা কঠিন হয়ে দাঁড়াতে পারে, বা এই লড়াইয়ের পরবর্তীতে ঠিক কোন কোন খারাপ প্রভাবগুলো পড়তে পারে বিশ্ববাজারে? সবথেকে বিশ্ববাজারে তো তেলের দাম বাড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মানুষগুলোকে এখন ভেনিজুয়েলার অয়েল আমেরিকাতে কিনতে হবে, আমাদেরকেও কিনতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা তো অলরেডি আগেও কিনতাম, এখন আবার কিনতে আরম্ভ করবো। চায়নার উপরে তো ইম্প্যাক্ট হবে, ওদের দেশের উপর, বিকজ মোস্ট অফ দ্য অয়েল ওরা যে কিন্তু আপনার ইরান থেকে, রাশিয়া থেকে, ভেনিজুয়েলা থেকে আসতো, আর ছোট ছোট অন্য কান্ট্রি থেকে আসতো। তাহলে ইরানের চায়নার ইকোনমিক ইম্প্যাক্টেড হবে, দ্যাট ইজ ইট ইজ ফর সার্টেন। কিন্তু ওর থেকে বড় জিনিস, এই যে নিউক্লিয়ার বোমার কথাটা আছে, মনে আছে তো হুমকি আমাদেরকে এই পাকিস্তান হুমকি দিত, ওটা ইসলামিক স্টেট অফ পাকিস্তান আমাদেরকে নিউক্লিয়ার বোমা হুমকি দিত। এখন যদি ইরানের কাছে মেরে ওদেরকে ওদের নিউক্লিয়ার বোমাটা আমরা সরিয়ে দিতে পারি, তাহলে আমরা আবার আমরা মারবো ওদেরকে, পাকিস্তানকে, যেটা ওটা নূর খান বেস হোক বা সারগোডা হোক, আমরা আবার ওদের অ্যাটাক করে ওদেরকে নষ্ট করবো আমরা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরাও যুদ্ধে যাব, এইটাই আমাদের বড়, সব থেকে বড় জিনিস আছে, আজকে মেসেজ আছে। আমেরিকা করতে পেরেছে, একটা ওল্ডেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, আমরা ওল্ডেস্ট আছি, আমরা বড় আছি, আমাদের যেটা ডেমোক্রেসি আছে, একটা ডেমোক্রেটিক কান্ট্রি পুরো বিশ্বকে দেখাচ্ছে। আমরাও দেখাবো যে আমরা পাকিস্তান তোমাকে ছাড়বো না, তোমার নিউক্লিয়ার জিনিস আমরা নষ্ট করে দেবো। তুমি যে বারবার আমাদেরকে নিউক্লিয়ার অ্যান্ড এই যে টেররিজম, সন্ত্রাসবাদে তুমি যা ধমকি দিতে, ওইটা আর চলবে না। দিস ইজ দ্য বিগেস্ট। আর আমরা 140 কোটি ভারতীয়, আবার বলবো, ভারতীয় সেনার লোক, ভারতীয় ডিফেন্স লোক, আমাদের প্রত্যেকটা নাগরিক আমরা ভারতের সঙ্গে আছি, ভারত সরকারের সঙ্গে আছি। আমরা এইটাই খুব সুন্দর অপরচুনিটি আছে। আমরা এখন পাকিস্তানের যে নিউক্লিয়ার মিসাইল সিস্টেম আছে, নিউক্লিয়ার সিস্টেম আছে, আমরাও শেষ করবি। তাহলে এই রিজনটা, আমরা তো একটা পিসফুল, আমরা তো কোনোদিন কারো উপরে আক্রমণ করিনি। আমরা বারবার এটা বলেছিলাম, আমরা বারবার আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, পারভেজ মুশারফ হোক ইয়া আপনার মোল্লা জেনারেল সাহেব হন, উনি বারবার হুমকি, আমি নিউক্লিয়ার মেরে দেবো, আমি নিউক্লিয়ার করে দেবো তোমাদের। ওদের ডিফেন্স মিনিস্টার করছিল, এইটা আর করতে পারবে না। এইটা আজকে সব থেকে বড়। দ্বিতীয়, এই অয়েল কন্ট্রোল আবার চলে গেছে। তৃতীয়, আমরা এই টেকনোলজিতে আমরা দেখবো এখন এই চায়না একটা জিনিস তো শিখতে পেরেছে 2025-এ, যেটা জুন মাসে হয়েছিল। এখন এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ওরা কত সাকসেসফুল, সক্ষম হবে, ওদের মিসাইল গুলো কত সক্ষম হবে, ওরা কি ইউএসএস লিঙ্কন বুঝতে পারবে। আর এটা